গ্রামের মাটির ঘরে জন্মেছিল রোকেয়া। ছোটবেলাতেই বাবাকে হারায় সে। বয়সটা তখনও বোঝার মতো ছিল না, কিন্তু বাবার অভাব সংসারের প্রতিটি কোণই যেন ছাপ ফেলে রাখল। মা একাই সংসারের ভার কাঁধে নিলেন। সকালে উঠে অন্যর বাড়ি কাজ করা, মাটি কেটে ঘর মেরামত, আবার কখনো কৃষি জমিতে দিন মজুর, সবই করতেন মা। আর ছোট্ট রোকেয়া বসে থাকতো দোচালা ঘরের সামনে, অপেক্ষা করত কখন মা ফিরবে। গ্রামের বাচ্চারা স্কুলে গেলেও তার হাতে বই ছিল না, কাঁধে ছিল শুধু দারিদ্র্যের বোঝা। তবুও মায়ের চোখে ভরসার আলো দেখত সে। মা বলতেন, একদিন তুই বড় হবি, মেয়েদেরও অনেক কিছু করার ক্ষমতা আছে। রোকেয়া তখনও বুঝতে পারেনি কথাগুলোর গভীরতা, কিন্তু মনের ভেতর কোথাও যেন সেই বীজ রোপণ হয়ে গেল। রোকেয়ার মা ভোরবেলায় ঘুম থেকে উঠে নিজের মেয়েকে মুখে ভাত তুলে দিয়ে ছুটে যেতেন কাজে। কারো উঠোন ঝাড় দিতেন, কারো গরু ছাগল চড়াতেন। অনেক সময় দিনের শেষে হাতে আসতো মুঠো ভাত আর সামান্য কিছু টাকা। সেই দিনগুলোতে রান্না হতো শুধু ভাত আর লবণ, কিন্তু মা কখনো অভিযোগ করতেন না, বরং রোকেয়াকে বুকে টেনে বলতেন, সোনামণি, কষ্ট করলে একদিন সুখ আসবেই। এই দৃশ্যগুলো দেখে ছোট্ট রোকেয়া বুঝতে শুরু করেছিল, নারীর শক্তি আসলে তার ধৈর্য আর পরিশ্রমে। সে তখনও জানত না সামনে তার জন্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। সমাজের চাপে খুব অল্প বয়সেই রোকেয়ার বিয়ে হয়ে গেল। গায়ে হলুদের দিন মেয়েটার মনে কিছুটা আনন্দ ছিল, হয়তো এবার সুখ আসবে, হয়তো স্বামী পাশে থাকলে জীবনের কষ্ট হালকা হবে। কিন্তু বিয়ের পরের দিনগুলোতে বাস্তবতা একেবারে ভিন্ন চেহারা নিয়ে হাজির হলো। সংসারে অভাব ছিল, আর তার স্বামী ছিল খিটখিটে স্বভাবের। অল্প অল্প কারণে রাগারাগি করত, অনেক সময় কথায় আঘাত দিত। রোকেয়া চুপচাপ সহ্য করত, ভাবত এটাও হয়তো সংসারেরই অংশ। কিন্তু ভেতরে ভেতরে তার স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। দিন গড়াতেই গড়াতে রোকেয়া অনুভব করতে থাকলো, সংসার মানে শুধু ঝগড়া, অভাব আর কান্না। একদিন হঠাৎ করেই স্বামী সবকিছু ছেড়ে চলে গেল। রোকেয়ার কোলের মেয়েটা তখনও ছোট। হঠাৎ ভেঙে পড়া সংসার যেন তার চারপাশে অন্ধকার নামিয়ে দিল। সমাজের মানুষ চারদিকে কথা বলতে লাগলো, একটা মেয়ে মানুষ, তাও আবার একা, কিভাবে সংসার চালাবে? অনেকে সমবেদনা জানালেও বেশিরভাগই হাসাহাসি আর কটাক্ষ করল। বুকের ভেতর ছোট্ট শিশুটাকে জড়িয়ে ধরে রোকেয়া কাঁদল। কিন্তু তখনই মনে মনে একটা প্রতিজ্ঞা করল, আমি হারব না, আমি ভাঙব না। স্বামীহীন জীবনে প্রতিটি সকাল ছিল ভয়ঙ্কর। ঘুম ভাঙত মানুষের কথার ভেতর দিয়ে। একলা মেয়ে মানুষের জীবন শেষ। বাজারে গেলে আর চোখে তাকাতো সবাই, কিন্তু সেই আর চোখের দৃষ্টি রোকেয়াকে দুর্বল করেনি, বরং ধীরে ধীরে শক্ত করেছে। সে ভাবল, অন্ধকার যত গভীর হবে, আলোর খোঁজ তত বেশি করতে হবে। বুকের ভেতরে একটাই চিন্তা, আমার মেয়ের মুখে আমি ভিক্ষার ভাত তুলব না। এক রাতে ঘরের কোণে মেয়েকে ঘুমাতে দেখে রোকেয়া মনে মনে কথা দিল, যতই কষ্ট হোক আমি কাজ খুঁজে নেব, আমার মেয়েকে আমি সমাজের করুণার দৃষ্টিতে বড় করব না। সেই সিদ্ধান্তের দিন থেকেই শুরু হলো এক নতুন যাত্রা। এটা আর শুধু রোকেয়ার নয়, প্রতিটি সংগ্রামী মেয়ের গল্প। সকালে বাজার থেকে সামান্য ধার করে কয়েকটা মুরগি আর হাঁস কিনে আনলো। প্রথম দিকে আয় খুবই সামান্য ছিল। ডিম বিক্রি করে বাজার থেকে লবণ, তেল, চাল আনতো। অনেকে তখন ঠাট্টা করে বলতো, এই দিয়ে সংসার চলবে? কিন্তু রোকেয়া জানতো, বড় স্বপ্ন শুরু হয় ছোট ছোট কাজ থেকে। প্রতিদিন ভোরে হাঁস মুরগিকে খাবার দিত, পরিষ্কার করত। তার মনে হতো যেন এই ছোট্ট প্রাণীগুলোই তার নতুন জীবনের সঙ্গী। এরপর গ্রামে এক মহিলার কাছ থেকে একটা ভাড়ার সেলাই মেশিন নিল। প্রথম দিনে কাপড় কাটতে গিয়ে সুতো জট পাকিয়ে গেল, সেলাই বাঁকা হলো। কিন্তু রোকেয়া হাল ছাড়ল না। সারা রাত বসে বসে অনুশীলন করল। কখনো পুরনো কাপড়ে সুতো চালাতো, কখনো নিজের পুরনো শাড়ি কাটতো। ধীরে ধীরে হাত পাকতে লাগলো। তার ভেতরে একটা নতুন বিশ্বাস জন্মালো, হয়তো সত্যি আমি কিছু করতে পারবো। রোকেয়ার প্রথম সেলাইগুলো ছিল অদ্ভুত আর অসমান। কখনো ব্লাউজের হাতা ছোট হয়ে যেত, কখনো পায়জামার পাড় কেটে বাঁকা হয়ে যেত। গ্রামে খবর ছড়িয়ে পড়ল, ওই মেয়েটা নাকি সেলাই শুরু করেছে। অনেকে হেসে বলল, এই দিয়ে আবার সংসার চলে? কেউ কেউ কটাক্ষ করে বলতো, স্বামী যখন ছেড়ে গেছে তখন সংসার চালানোর ভান করছে। প্রতিটি কথাই ছিল তীরের মতো, কিন্তু রোকেয়া সেই তীরকে বুকে না নিয়ে মাথার উপর তুলে ধরল। প্রতিবার মেয়ের ঘুমন্ত মুখ দেখলেই মনে বলতো, তুই আছিস বলেই আমি লড়ছি। মানুষের কথায় থেমে থাকলে আমাদের ভবিষ্যতই অন্ধকার হবে। দিনের পর দিন অনুশীলনের পর একদিন পাশের বাড়ির এক বউ তার কাছে ব্লাউজ সেলাইয়ের কাজ দিল।
রোকেয়ার হাত কাঁপছিল, যদি ভুল হয়ে যায়। সারা রাত বসে মনোযোগ দিয়ে কাজ করলো। সুতো কেটে গেলেও আবার গিঁট দিয়ে সেলাই চালালো। কাজ শেষ হতেই মনে হলো যেন কোনো যুদ্ধ জিতে এসেছে। পরদিন সেই বউ এসে ব্লাউজ পরে দেখল, আয়নায় তাকিয়ে বলল, ভালোই হয়েছে। রোকেয়ার চোখ ভিজে এলো। এটা শুধু এক টুকরো কাপড় নয়, এটা ছিল তার আত্মবিশ্বাসের প্রথম বিজয়। সেদিনই সে বুঝল, আমি সত্যিই পারি। প্রথম অর্ডার সফল হওয়ার পর খবর ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে গ্রামের অন্য মহিলারাও তার কাছে কাপড় দিতে শুরু করলো। শাড়ি, পাঞ্জাবি, ছোট বাচ্চাদের জামা, সব কিছুতেই রোকেয়ার হাতের ছোঁয়া ফুটে উঠল। তার সেলাইয়ের নিখুঁত কাজ দেখে অনেকে অবাক হতো, এত সুন্দর সেলাই করে কেমন করে? অল্প সময়েই পাশের গ্রাম থেকেও মানুষ আসতে শুরু করলো। দোকান না থাকলেও তার নাম ছড়িয়ে পড়ল প্রতিটি বাড়িতে। রোকেয়া বুঝল, মানুষ হাসাহাসি করে, আবার তারাই হাততালি দেয় যখন তুমি নিজের কাজ দিয়ে প্রমাণ করতে পারো। আগের দিনে এক মুঠো ভাতও জোগাড় করা কষ্ট হতো, সেখানে এখন সেলাই আর হাঁস মুরগির আয় মিলিয়ে সংসারে একটু আলো আসতে শুরু করলো। টেবিলে ভাতের সঙ্গে ডাল, কখনো মাছও রাখা সম্ভব হলো। মেয়ের জন্য নতুন জামা কিনল রোকেয়া। গ্রামে প্রথমবার মেয়েকে নতুন জামা পরে ঘুরতে দেখে তার বুক ভরে গেল গর্বে। এক রাতে ঘরের কোণে বসে রোকেয়া ভাবল, যতই কষ্ট হোক, যদি চেষ্টা ছাড়ি না, তবে আল্লাহ অবশ্যই পথ দেখান। এই আয় ছিল শুধু টাকার না, এটা ছিল তার সম্মান আর নিজের প্রতি আস্থা ফিরে পাওয়ার প্রতীক। সংসার এখন টিকে যাচ্ছে, কিন্তু রোকেয়া এখানেই থেমে থাকতে চাইল না। তার মাথায় একটা বড় স্বপ্ন জন্ম নিল। নিজের একটা দোকান হবে, যেখানে মানুষ আসবে কাপড় সেলাই করাতে। নাম থাকবে তার নিজের, রোকেয়া টেলার্স। সেই স্বপ্নের জন্য প্রতিদিন সামান্য টাকা জমাতে শুরু করলো। কেউ হাসতো, কেউ অবিশ্বাস করত, কিন্তু রোকেয়া জানতো, স্বপ্ন যদি হৃদয় সত্যি হয়, তবে সেটাকে বাস্তব করতেই হবে। মেয়ের দিকে তাকিয়ে এসে মনে মনে প্রতিজ্ঞা করল, তুই একদিন বই হাতে কলেজে যাবি, আর আমি হব তোর ভরসা। বছরের পর বছর রোকেয়া লড়াই করে চলল। ভোরে হাঁস মুরগির যত্ন, দিনে সেলাইয়ের কাজ, রাতের অন্ধকারে হিসেব নিকেশ। ঘুম কম, ক্লান্তি বেশি, কিন্তু মন ভরা আশা। মেয়ের মুখে হাসি রাখতে, তার পায়ে দাঁড়াতে রোকেয়া নিজের স্বপ্নকে পিছনে রাখল না। কখনো কোনোদিন ভেবে দেখল না, আমি একা কিছুই করতে পারবো না। বরং মনে মনে বলতো, যেদিন আমি হাল ছাড়ব না, সেই দিনই আমি সত্যিই জীবিত। কখনো বিক্রি কম, কখনো কাপড় নষ্ট, আবার কখনো হাঁস মুরগি মারা। সব কষ্টকে সে ধীরে ধীরে নিজের শিক্ষায় পরিণত করল। এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে শিক্ষণীয় অধ্যায়। একদিন রোকেয়া ঠিক করল, এবার শুধু বাড়িতে সেলাই করে আর হাঁস মুরগি বিক্রি করে চলবে না। একটা ছোট্ট দোকান ভাড়া নিল। দোকানের সামনে সাইনবোর্ড লেখা, রোকেয়া টেলার্স। প্রথম দিন খুব কম মানুষ এলো, কিন্তু সে হতাশ হলো না। একজন একজনকে মন দিয়ে কাজ করলো। মেয়ের স্কুল ব্যাগ, বাজারের চাল, হালকা খাওয়া, সবকিছুই এখন তার নিয়মিত কাজের মধ্যে। এখন রোকেয়া শুধু কাপড় কাটছে না, নিজের জীবনও কাটছে নিজের হাতে। এটি ছিল তার নতুন স্বাধীনতার প্রতীক। যে মানুষ একদিন বলেছিল ও পারবে না, তাদেরই চোখ এখন বিস্ময় বড়। ওই তো রোকেয়া, যে নিজের আলো জ্বালিয়ে অন্য নারীদেরও সাহস জুগিয়েছে। গ্রামের নারী তার কাছে শিখতে আসতে শুরু করলো, কেউ সেলাই, কেউ ব্যবসার টিপস। রোকেয়া শুধু নিজের জীবন পরিবর্তন করেনি, সে নিজের উদাহরণ দিয়ে প্রমাণ করেছে, নারীর সম্ভাবনা সীমাহীন। প্রতিদিন নতুন মানুষ আসে, নতুন গল্প শোনে, আর নতুন শক্তি খোঁজে। রোকেয়ার নাম গ্রামের নামকরণ হয়ে গেছে শক্তি ও সাহসের প্রতীক হিসাবে। রোকেয়ার মেয়েটাও বড় হতে শুরু করলো। মায়ের সংগ্রাম দেখল, তার চোখে পড়ল সেই অদম্য আশা। মেয়েটি পড়াশোনায় মন দিল, কলেজে ভর্তি হলো। মায়ের স্বপ্ন যেন তার বাস্তব হয়ে উঠল। একদিন কলেজে ভর্তি হবার পরে মেয়ে বলল, মা, তুমি আমার কাছে শুধু মা নও, তুমি আমার অনুপ্রেরণা। রোকেয়ার চোখ ভিজে গেল। এত বছর কষ্টের পর এবার বুঝতে পারল, তার মেয়ে শুধু তার সন্তান নয়, তার স্বপ্নের প্রতিফলন। মেয়েটির কলেজে ভর্তি হওয়ার পর রোকেয়ার জীবন এক নতুন আলো পেল। আরও বেশি মানুষ তার দোকানে আসে, কাপড় নিয়ে আসে। অনেকে প্রশ্ন করে,
এভাবে একা নারী কিভাবে সব করেছে? রোকেয়া শুধু উত্তর দেয়, সাহস আর কঠোর পরিশ্রমী পথ দেখায়। তার প্রতিদিনের সংগ্রাম আর সফলতা গ্রামের নারীদের অনুপ্রেরণা দেয়। এখন সে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও পথ তৈরি করছে। তার গল্প গ্রামের প্রতিটি মেয়েকে বলে, নিজের উপর বিশ্বাস রাখো, কিছুই অসম্ভব নয়। একদিন মেয়ে মায়ের কোলে মাথা রেখে বলল, মা, তুমি আমার কাছে শুধু মা নও, তুমি আমার অনুপ্রেরণা। তুমি দেখিয়েছ কিভাবে কঠোর পরিশ্রম আর বিশ্বাস দিয়ে নিজেকে বড় করা যায়। রোকেয়ার চোখ ভিজে এলো। সে বুঝল সব কষ্টের প্রতিফলন হলো এই মুহূর্ত। মেয়ের মুখে সেই আত্মবিশ্বাস দেখতে পেয়ে রোকেয়া জানল, তার লড়াই কেবল নিজের জন্য নয়, ভবিষ্যতের প্রজন্মের জন্য। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অর্জন। রোকেয়া বুঝতে পারল, নারীর আসল শক্তি লুকিয়ে আছে তার সাহস, দৃঢ় মনোবল আর আত্মবিশ্বাসে। সে একা নয়, তার সাহস দেখছে পুরো গ্রাম। তার গল্প শুনে অসংখ্য নারী নিজের পায়ে দাঁড়াচ্ছে। আজ রোকেয়া শুধু একজন সেলাই ব্যবসায়ী নয়, এক জীবন্ত উদাহরণ যে নারী নিজের জোরে, নিজের আশা আর পরিশ্রম দিয়ে নিজের জীবন ও অন্যদের জীবন পরিবর্তন করতে পারে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন।